সকালবেলা এসে ব্রেকফাস্ট করে হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর সেরকম ভিডিও করা হয়নি। এখন চলে এসেছি এই যে দীঘার পুরীর মন্দির দর্শন করতে। এর আগেও এসেছি কিন্তু সেবারে বন্ধ ছিল তাই ঢুকতে পারিনি। তো এবারে এসেছি, দেখা যাক ভিতরে কীরকম। আমার তো ফার্স্ট টাইম, হয়তো অনেকে দেখে নিয়েছে, এদেরও সবার ফার্স্ট টাইম দীঘা পুরী। চলো ভিতরে যেয়ে তারপর দেখাচ্ছি। ভিতরে ঢোকার জন্য এখানে জুতো খুলে রাখার ব্যবস্থা আছে, তো তাই জন্য এখানে জুতোগুলো রেখে দিয়ে এবার যাবো ভিতরের দিকে। কি বলছিস? বললাম এত সুন্দর মন্দিরটা বানিয়েছে, সত্যি কি আশ্চর্যের কথা বলছিলি সেটাও বল। কত নম্বর আশ্চর্য? ঢুকে গেছি মন্দিরের চত্বরের ভিতরে। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স দীঘার পুরীর মন্দির, দীঘাতে জগন্নাথ মন্দির। মন্দির চত্বরটা কিন্তু বেশ বড় এবং খুব পরিপাটি করে সাজানো গোছানো আছে। আর এখানেও মন্দিরের মাথায় ধ্বজাটা উঠছে, দেখতেই পাচ্ছ, সত্যি খুব সুন্দর লাগছে কিন্তু এখান থেকে। তো এবার মন্দিরের ভিতরে প্রবেশ করব, আর এখানে সামনেই দেখতেই পাচ্ছ গরুস্তম্ভ, আর এই যে প্রধান দ্বারের উপর মহালক্ষ্মী বসে আছেন। আর মেন গেট দিয়ে ঢোকার পর এরকম একটা দৃশ্য দেখতে পাবে। এর মধ্যেই ভগবান বিষ্ণুর একটি শয়ন মূর্তি আছে, আর এই হলেন জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরামের মূর্তি। অনেকেরই হয়তো ইতিমধ্যে দেখা হয়ে গেছে, কিন্তু যাদের দেখা হয়নি তারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন মন্দির চত্বর এবং ভগবানের এই মূর্তিগুলো। তো এখানে আশেপাশে ছোট অনেক কটা মন্দির আছে মেন মন্দিরের আশেপাশে। তো এটা যেমন বিমলা দেবীর মন্দির, যেহেতু পুরীর মন্দিরের আদলে তৈরি হয়েছে, তো পুরীর মন্দিরের আশেপাশে যেরকম মন্দির আছে ছোটোখাটো সেরকম এখানেও আছে। তো এবং কমলা দেবীর মন্দিরও আছে, আর এটা হচ্ছে কমলা দেবীর মন্দির। খুবই সুন্দর কিন্তু মন্দিরগুলো। তো সব কিছু দর্শন করে মন্দির থেকে বেরোনোর পথে এরকম কিন্তু একটা খুব ভালো ব্যবস্থা আছে, সবার জন্য একটা ছোট্ট করে প্রসাদের ব্যবস্থা আছে। তো এখানে আমরা লাইন দিয়ে দিয়েছি, একে একে প্রসাদ নিয়ে নিয়েছি। বুঝিস? তো বাইরে বেরিয়ে দেখলাম, দেখো এখানে ভোগ ঘরের ব্যবস্থা আছে, এখানে ভোগ হচ্ছে গ্যাসে, এবং কুপন কেটে ভোগ খাওয়ার ব্যবস্থাও আছে এখানে। মন্দির থেকে বেরোনোর আগে তোমাদের মন্দিরের পুরো চত্বরটা দেখিয়ে দিচ্ছি। তো এবার যাবো আমরা সমুদ্রের দিকে। এখন চলে এসেছি সমুদ্রের বিচে স্নান করার জন্য। আমি ফোন আনিনি, তাই এই ফোন থেকেই আমার ব্লগ হচ্ছে। কেউই ফোন আনিনি, একমাত্র আমার ফোনটা এনেছে, বলছে যদি খারাপ হয় তোর ফোনটাই খারাপ হোক, আমাদের ফোন না হোক। তাও আবার প্রিকশন আছে। হ্যাঁ হচ্ছে তো ব্লগ। হঠাৎ করে একদিন বা দুদিনের ছুটি নিয়ে কিন্তু এরকম ভাবে দীঘাতে আসাই যায় সমুদ্রে বন্ধুদের সাথে, আর আনন্দটাও আরো কয়েক গুণ বেড়ে যায়। আর এখানে আমরা তিনজনে সমুদ্রের মধ্যে দাপাদাপি করছি, আর সায়ক আমাদের ভিডিওটা করে দিচ্ছিল। যেহেতু দীঘাতে আমরা খুব অল্প সময়ের জন্য এসেছি, একদিনের জন্য এসেছিলাম, তো একদিনের মধ্যে যতটা কভার আপ করা যায় মানে সব কিছু এনজয়মেন্ট করেছি। যেমন সকালবেলা মোহনায় গেছিলাম সানরাইজ দেখতে, তারপর সেখান থেকে গেছিলাম ফিশ মার্কেটে, তারপর ওখান থেকে আসার পর ব্রেকফাস্ট করে আমরা গেছিলাম জগন্নাথ মন্দিরে, তারপর গেলাম সমুদ্রে। এবার এখন চলে এসেছি আমাদের হোটেলে সুইমিং পুলে। সুইমিং পুলটা ইনডোর ছিল, আর হোটেলের সুইমিং পুলটা ফাঁকা কেন, কারণ এখন হচ্ছে হোটেলের অফ সিজন ছিল, মানে দীঘা ঘুরতে আসার জন্য অফ সিজন ছিল। তো তাই জন্য দীঘাটাও খুব একটা ভিড় পাইনি, ফাঁকা ফাঁকাই ছিল, এবং হোটেলটাও ফাঁকা ফাঁকাই ছিল। আর এই হোটেলটাতেই আমরা সবসময় আসি, যতবার আসি। খুব ভালো সার্ভিস আছে এই হোটেলে। তো এই হোটেলে আসি এবং সুইমিং পুলের এনজয়মেন্ট করছি। আমরা 4 জনেই ছিলাম, আর কেউ ছিল না। তো এরপর বিকেলবেলা প্ল্যান আছে যে বিচের পাশে যে মার্কেটটা বসে, মানে দীঘার বিচের পাশে যে মার্কেটটা বসে সেখানে যাওয়ার। জানি না এত দাপাদাপি করছি আর বিকেলবেলা উঠে কোথাও বেরোতে পারবো কিনা, দেখা যাক। যদি বেরোতে পারি অবশ্যই তোমাদের সাথে রাখবো, ভিডিওটাও করবো, ভিডিও দেখাবো এবং বিকেলে কি খেলাম সেটাও দেখাবো। তো আজকের ভিডিওটা এই অবধি থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।